দেওরের বিয়ে, ননদ বলেছে ফেসিয়াল যা করতে চাস, চুল কাটা, ফেসিয়াল, মুখ পরিষ্কার, হাত পরিষ্কার সব করতে নিয়ে যাচ্ছি। আমি পয়সা দেবো না, আমারই পয়সা নাই, কোথায় পাবো পয়সা? ওই জন্য আমাদের সাদের দুটো ভাইয়ের বউ মাঝে একটা শুনবে না, এরা গল্প করছে। হেঁটে হেঁটে তাহলে যাই, দেখো গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, বাসে করে যাব। হ্যাঁ, তারপর জাংশন তো বুঝতে পারবে না বাসে করে এসছি না কিসে করে এসছি। কি বলতে পারছি, জাংশনে বুঝতে পারবে না। ভাইয়ের বিয়েতে ফেসিয়াল করবো না, একটু ফেসিয়াল না করলে হয়? না 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 না, ছেড়ে দিয়ে চলে এলো ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে। ওরা তো আর হাঁটতে পারবে না, আমরা হাঁটতে পারবো, আমরা খেয়েছি। আমার আর নেওয়ার দরকার নেই, স্ট্যান্ড নেওয়ার দরকার না, কোনো কিছু দরকার। গ্রামের রাস্তা ধরে এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। দিদি, আমি আর বোন তিনজনা মিলে একসাথেই যাব। তো প্রথমে আমরা ভেবেছিলাম পানাগড়ি করাবো, তারপর এখন যাচ্ছি দুর্গাপুর। এখন আমরা হাবিবসে করাবো বলেই যাচ্ছি, দেখি গিয়ে কীরকম কী। বাসে আমরা চেপে পড়েছি, এখন আপাতত বাসেই যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাওয়ার লোক নেই। তাই দিদি বললো চল, কাউকে নিয়ে যেতে হবে না, আমরা তিনজনাই চলে যাচ্ছি। সাথে বাচ্চাগুলো আছে, ওদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে, আর আপাতত এখন আমরা চলে যাচ্ছি। আর দুর্গাপুর পৌঁছেই প্রথমেই এক কাপ চা খেয়েছিলাম, কারণ এত বাসে করে এসেছি তো কীরকম যেন একটা হচ্ছিলো না। চাটা খেয়ে বেশ মাইন্ডটা ফ্রেশ করে নিতে হবে। আর ওদেরকে খাইয়েছিলাম একটা করে মোমো, 1 প্লেট মোমো, আমার মেয়েটাও মোমো খেয়েছিল, ভাগ্নিটা আর বোনটা সবাই মিলে ওরা মোমো, দিদি খেয়েছিল আইসক্রিম, আর আমি খেয়েছিলাম একটা রোল, কিন্তু সেই ভিডিওটা আমি করিনি গো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপরে ওদেরকে নিয়ে আমরা জাংশনের ভিতরে হাবিবসে ঢুকছি। তার কারণ বাচ্চা মেয়েটা আছে তো, যদি খিদে পেয়ে যায় তো ওই জন্য কতটা দেরি হবে বুঝতে পারবো না, ওই ভেবে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। চলুন তাহলে যাওয়া যাক। আর এই দেখুন ঢুকে গেছি। ঢুকে আমরা মোটামুটি 10-15 মিনিট আমাদেরকে ওয়েট করতে বলেছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমি বসে গেছি। তো এখন আমার হেয়ারটা ওয়াশ হচ্ছে। প্রথমে চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে চুলটাকে কেটে ড্রায়ার দিয়ে ড্রাই করে, তারপর আমি লেয়ার কাট কেটেছিলাম। শুধু আমি না, আমি লেয়ার কেটেছিলাম, আমার মেয়েটা, বোনের মেয়েটা, বোন সবাই মিলে কিন্তু চুলটাই কাটলাম। আর ফেসিয়াল করতে অনেক সময় লাগবে, তো সেই কারণে আমরা আর ফেসিয়াল করিনি, শুধুমাত্র চুলটা কেটেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমরা গেছিলামও অনেকজন, যে কারণে দেরিও হয়ে গেছিলো অনেকটা। আর এদিকে আমার হয়ে গেছে আপাতত, আর এদিকে রয়েছে বোনের মেয়েটা। আর বোনের মেয়েটাকে সবাই মিলে এত নিয়ে মজা করছে, ওই যে ছোটো দিদি সমানে ভিডিও করে আছে, ওর পাকা পাকা কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে। আর কি সুন্দর বসে কেটেছে জানেন, দারুণ সুন্দর। যাই হোক, ওর হয়ে গেছে। তারপর এদিকে চলছে আমার মেয়েটা। ও প্রথমে বলছিল কাটবো না, দিদি বলল না ছেড়ে দে তাহলে। তারপরে হলো যে না ঠিক আছে, একবার কেটেই নিই। তো সেই কারণে এবারে ও কাটছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমার ফিনিশিংটা চুলের। কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না। যাই হোক, ওখান থেকে হাবিবস থেকে বেরিয়ে স্পেন্সারে কয়েকটা, গৃহস্থ মানুষ তো, টুকটাক কয়েকটা ঘরের জিনিসপত্র কিনে তারপরে বাড়ির পথে রওনা দিলাম। চলুন তাহলে টুকটাক জিনিসটা কিনি আর বাড়ি চলে যাই, গিয়ে আবার কথা বলবো। ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন আজকের মতো টাটা।